ডিউটি করার পর অনেকদিন পর দেখলাম রিল্যাক্স, শরীরটা রিল্যাক্স হচ্ছে। কালকে ছুটি নাকি? কালকে ছুটি। ঠিক বলেছিস। অনেকদিন এরকম বৃষ্টি বাদল ওয়েদার, একটা গল্প না হলে জমবে নাকি? হ্যাঁ, সত্যি গল্পটা হলেই হয়। তাহলে আমাদের ভাইকে বল একটা গল্প শোনাতে। তা ঠিক আছে, ওকে ওকে, যদি তোরা এত করে রিকোয়েস্ট করছিস যখন, তো তোদের একটা গল্প বলি। কিন্তু হ্যাঁ, এর শেষটা কিন্তু একটু অন্যরকম হলো। কার কোনো সমস্যা? কি বলছো ফিসটা তুই? অন্যরকম এই বলতে? ভাই আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। শেষটা একটু অন্যরকম হবে। তোদের কোনো সমস্যা নেই তো? সমস্যা তো নেই। বলছি আমার গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে, তোর এই শেষটা অন্য রকমের ব্যাপারটা। গল্পটাই তো সেরকম। আমার এই রুমটা দেখছিস, ঠিক সেম রুম আরেকটা ছিল, মানে আমার এই ফ্ল্যাটে সেম রুম ছিল। 3 বছর আগের ঘটনা। তো ওই ছেলেটার নাম কি হবে, অমিত। অনেক রাত্রির অবধি না কম্পিউটার নিয়ে কাজ করতো, ঠিক আছে? তো কাজ করতো, তো হঠাৎ সে শুনলো তার দরজায় এই যেন টোকা মারছে। রাতি? হুম, হ্যাঁ ভাই, সত্যি ঘটনা। কি বলিস? আমি ওর পাশের ফ্ল্যাটেই থাকতাম। রাত্রি 2টা-2:30 সময় আমি লাইট জ্বলা দেখেছি। তার পরের দিন সকালবেলা পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে, দেখে খালি কম্পিউটারটা চলছে, কিন্তু অমিতই গেল। আচ্ছা, তোরা কেউ বিশ্বাস করছিস না তো? তা তোদের একটা কথা বলি। আজকে তোরা যে এখানে বসে আছিস, এই রুমটাই অমিতের রুম ছিল। কি বলছিস রে? কি বলে এটা তুমি? এই যে বিছানাটা দেখছিস, এখানেই অমিত নিখোঁজ হয়েছিল। আর এই বিছানাতে বসে অমিত কম্পিউটারে কাজ করে। আরে আলোটা ফ্লিকার করছে কেন? আরে শর্ট সার্কিট হতে পারে। আরে না রে, এই গল্পটা, মানে ওই ছেলেটার গল্পটা যখন আমি বলি, অমিতের গল্পটা যখনই কাউকে বলি না, তখনই এরকম লাইটটা এরকম হয়, আর দরজায় এরকম ঠক ঠক করে আওয়াজ হয়। মানে এর আগের বার যখন ওই আরেকজন যাকে গল্প শোনাচ্ছিলাম, তখন এরকম লাইট বন্ধ নেওয়া হচ্ছিল, দরজায় টোকা পড়ছিল, ঠিক আছে? আর যাকে আগের বার গল্প শুনিয়েছিলাম, তারপরের দিনই সে নিখোঁজ। কি বলছিস রে? কি আমার মনে হচ্ছে দরজার পেছনে একটা আছে। দরটা খোল না রে। এ, আমি তো কিছু বলিনি। দরজাটা খুলছে, কি করে খুলছে? কি বলছিস ভাই? দেখ, ঠিক কথা। ওই দেখ ছায়াটা কেমন নড়ছে। না রে, এটা কোনো গল্প নয়, এটাই সেই ছায়া, অমিতের ছায়া। পরের দিন সকালে ঘরটা ফাঁকা পাওয়া যায়, শুধু রয়ে যায় একটা হাতের ছাপ। গল্প এখনো শেষ হয়নি।